সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতিমন্ডলা গ্রামের ২০০ বছরেরও বেশি পুরনো একটি মসজিদ। প্রিয় বন্ধুরা, এই মসজিদটি দেখতে চাইলে সতীহাট থেকেও আসা যায়, আবার নওগাঁ মহাদেবপুর থেকেও এই মসজিদে আসা যায়। অর্থাৎ সতীহাট এবং মহাদেবপুরের ঠিক মিডিল পয়েন্টে, অর্থাৎ পাহাড়পুর এলাকায় এই মসজিদটির অবস্থান। এই সড়কটি মহাদেবপুর থেকে সতীহাট দিকে চলে গিয়েছে। এই রোড ধরেই এখন পাহাড়পুর এলাকায় যাব। প্রিয় বন্ধুরা, আমরা এখন পাহাড়পুর এলাকায় চলে আসলাম, অর্থাৎ এটা সতীহাট পাহাড়পুর এলাকা। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা পেয়ে গেলাম হাতিমন্ডলা গ্রাম, সেই আমাদের কাঙ্ক্ষিত অপরূপ একটি গ্রাম। এই গ্রামেই আছে সেই ঐতিহ্যবাহী পুরনো মসজিদটি। প্রিয় বন্ধুরা, সেই আমাদের কাঙ্ক্ষিত মসজিদটি দেখুন লতা পাতা দিয়ে ঢেকে গেছে। এখন বর্ষাকাল, শীতকালে আসলে মসজিদটি আরও সুন্দরভাবে দেখা যেত। প্রিয় বন্ধুরা, দেখুন খুব সুন্দর পাতা দিয়ে ঢাকা পুরনো দিনের মসজিদটি। এখানকার একজন সহযোগিতা করছে আমাকে এই মসজিদটি দেখানোর জন্য। এখানকার স্থানীয় লোকজন বলল এটা ২০০ বছরের পুরনো। আসলে পাটা ইট দেখে মনে হলো এটা মুঘল স্থাপত্যকলা, অর্থাৎ মুঘল সম্রাট আকবরের সময় নির্মিত হতে পারে। বাবু, এই গ্রামের নাম কি? হাতিমন্ডলা। হাতিমন্ডলা। এটা কোন ইউনিয়ন? ৭ নং শোভাপুর ইউনিয়ন। আর এটা উপজেলা মহাদেবপুর। মহাদেবপুর। আর জেলা নওগাঁ। নওগাঁ। বাবু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে স্থানীয়দের মতে এটা ব্রিটিশ সরকারের সময় নির্মিত হতে পারে। প্রিয় বন্ধুরা, এখানে অনেক গভীর জঙ্গল ছিল, সেটা পরিষ্কার করে এই এলাকার মানুষ এই পুরাকীর্তির সন্ধান পায়। এই মসজিদটিতে ৭-৮ জন নামাজ পড়তে পারবে, সেই পরিমাণ জায়গা। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।